আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের বোর্ড কোশ্চেন নিয়ে। অঙ্কটা আসছিল 2014 সালের 11 নম্বরে। এবিসি কোম্পানি মোস্ট রিসেন্টলি ব্যালেন্স শিট ওয়াজ এ ফলো। এবিসি লিমিটেডের কি সম্প্রতি একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। তাহলে দেখি কি ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিট দায় পাশ আর হচ্ছে অ্যাসেট পাশ। দায় পাশে দেওয়া আছে ইকুইটি ক্যাপিটাল প্রত্যেকটা হচ্ছে 10 টাকা করে 60,000 টাকা, লং টার্ম ডেট 10% করে 80,000 টাকা, রিটার্ন আর্নিং হচ্ছে 20,000 টাকা, কারেন্ট লাইবিলিটি হচ্ছে 40,000 টাকা, টোটাল হচ্ছে 2 লক্ষ টাকা। সম্পত্তি পাশে হচ্ছে নেট ফিক্সড অ্যাসেট 1,50,000 টাকা, কারেন্ট অ্যাসেট হচ্ছে 50,000 টাকা, টোটাল হচ্ছে 2 লক্ষ টাকা। আর এডিশনাল তথ্য দেওয়া আছে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও অফ দ্য কোম্পানি ইজ 3, ইট ইজ ফিক্সড অপারেটিং কস্ট আর 1 লক্ষ টাকা অ্যান্ড ভেরিয়েবল অপারেটিং কস্ট রেশিও হচ্ছে 40%. The income tax rate 35% on the basis of above information determine the EPS. এখানে অ্যাসেট টার্নওভার রেশিও আছে 3, ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%. এখানে যা তথ্য দেওয়া আছে তার ভিত্তিতে দেখি কি ইপিএস বের করতে হবে, পার শেয়ারটা বের করতে হবে। তো আর্নিং পার শেয়ারের জন্য আমাদের কি লাগে, আগে অঙ্কগুলো আমার ইবিআইটি দেওয়া ছিল, অ্যাকসেপ্টেড ইনকাম দেওয়া ছিল, ট্যাক্স রেট। এখানে কি ইবিআইটি দেওয়া নাই, তাহলে আমাদের কি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। যদি ইবিআইটি দেওয়া থাকতো তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টটা করা লাগতো না। আর যেহেতু ইবিআইটি দেওয়া নাই তাহলে ইবিআইটি আমরা বের করা নেব। ইবিআইটি বের করার জন্য কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স আমাদের কি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। অঙ্কের মাঝে কি কোথাও সেলস দেওয়া নাই, তাহলে আমরা সেলসের এরিয়াটা কোথায় পাবো। আমরা সেলসের সূত্র জানি টোটাল অ্যাসেট ইন্টু অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট কত, টোটাল অ্যাসেট হচ্ছে 2 লক্ষ টাকা ইন্টু কীভাবে বের করবো, এই যে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও দেওয়া আছে, এটা কি টোটাল অ্যাসেট দিয়ে গুণ করলে কি সেলসটা বের হবে। তাহলে সেলস টোটাল অ্যাসেট ইন্টু অ্যাসেট টার্নওভার, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে টোটাল অ্যাসেট ইন্টু টার্নওভার রেশিও, তাহলে হচ্ছে আসে 6 লক্ষ টাকা। এখান থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দেব। ভেরিয়েবল কস্ট দেখেন কত দেওয়া আছে, এই যে এখানে ভেরিয়েবল অপারেটিং কস্ট রেশিও 40%। তাহলে এই যে 6 লক্ষ টাকারে 40% করলে কি ভেরিয়েবল কস্টটা বের হবে। এখানে টাকা না দিয়ে কি ওরা কি পার্সেন্ট দিয়ে দিছে, তাহলে 6 লক্ষ টাকারে 40% করলে 2,40,000 টাকা আসে। তাহলে কি হয় কন্ট্রিবিউশন মার্জিন 3,60,000 টাকা। এই আমরা কি বাদ দিব, লেস ফিক্সড অপারেটিং কস্ট আছে কত 1 লক্ষ টাকা। তাহলে ফিক্সড অপারেটিং কস্ট 1 লক্ষ টাকা দেওয়াই আছে এখানে, তাহলে বাদ দিলে কত আসে 2,60,000 টাকা। এটা হচ্ছে কি ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স থেকে আমরা কি বাদ দেব, প্রথমে ইন্টারেস্ট দেখেন অঙ্কের দেওয়া আছে এখানে, এই যে দায় পাশে দেওয়া আছে কত 10% লং টার্ম ডেট 80,000 টাকা। এই দিক থেকে কি আমরা ইন্টারেস্টটা বাদ দেবো। এই 80,000 টাকার 10% করলে কত আসে 8,000 টাকা। এই 2,60,000 থেকে 8,000 টাকা চলে গেলে 2,52,000 টাকা। এটি হচ্ছে কি ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। তাইলে আমরা এখানে কি করব, এই ট্যাক্সটা বাদ দিব। ট্যাক্সের কত পার্সেন্ট দেওয়া আছে না, তাকের মধ্যে এই যে দ্য ইনকাম ট্যাক্স রেট 35%। তাহলে আমরা 35% বাদ দিই, লেস ট্যাক্স 2,52,000-এ 35% করলে কত আসে 88,200 টাকা। এই 2,52,000 থেকে 88,200 টাকা বাদ দিলে 1,63,800 টাকা থাকে। তাহলে এখন কি হইলো ইএটি আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স থেকে আমরা কি প্রিফার অ্যান্ড ডিভাইডেড সবসময় বাদ দিই। তাহলে অঙ্কে কোথাও কি প্রিফার অ্যান্ড ডিভাইডেড আছে কিনা আমরা দেখি। অঙ্কে কোথাও কি প্রিফার অ্যান্ড ডিভাইডেড নাই, তাহলে লেস প্রিফার অ্যান্ড ডিভাইডেড কি নীল, কোথাও নাই। তাহলে 1,63,800 টাকায় কি ইএসিএস। আমরা জানি কি ইপিএস বের করার জন্য কি নাম্বার অফ শেয়ার লাগে। তাহলে নাম্বার অফ শেয়ারটা আমরা কোথায় পাবো, দেখেন অঙ্কের মাঝে দেওয়া আছে নাম্বার অফ শেয়ার। এই যে ইকুইটি ক্যাপিটাল 10 টাকা পার শেয়ার হচ্ছে 60,000 টাকা। এইটা হচ্ছে কি নাম্বার অফ শেয়ার। এই 60,000-এ 10 দিয়ে ভাগ করলে কি নাম্বার অফ শেয়ারটা বের হবে, কারণ টোটাল অ্যামাউন্ট হচ্ছে 60,000 আর প্রত্যেকটা শেয়ার হচ্ছে কি 10 টাকা করে। 10 দিয়ে ভাগ করলে কত আসে 6,000। এই 6,000 হচ্ছে কি নাম্বার অফ শেয়ার। নাম্বার ইপিএস বের করতে হলে কি ইএসিএস থাকবে উপরে, নাম্বার অফ শেয়ার দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে 1,63,800 টাকার এই 6,000 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন 27.30 টাকা আসে। এইটাই হচ্ছে কি আর্নিং পার শেয়ার।
এটাই হচ্ছে অঙ্ক।